এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখানে গত 2রা জুলাই আদানি যে পাওয়ার গ্রিড আমার পিছনে যে দেখছেন বড় টাওয়ার করা হয়েছে এবং তার উপর তার গেছে, সেই পাওয়ার গ্রিডের তার তোলা নিয়ে কাজ করা নিয়ে কিন্তু বিতর্ক হয়েছিল এবং এখানে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, প্রায় খণ্ডযুদ্ধের মতো হয়েছিল। গ্রামবাসীদের দাবি তাদের কাছ থেকে উপযুক্ত অনুমতি না নিয়ে, তাদের কাছ থেকে সম্মতি না নিয়েই কিন্তু এই কাজ হচ্ছে। যদিও আমরা এখানে আসার পর অনেক কিছু জানতে পেরেছি। বিষয় হচ্ছে যেসব এই যে পোলগুলো করা হয়েছে সেগুলোর জন্য অনেকেই পেমেন্ট পেয়েছেন, কিন্তু তাদের অনেকের দাবি যে পেমেন্ট পেয়েছেন, পেমেন্ট পেলেও অনিচ্ছা সত্ত্বেও তাদের বিক্রি করতে হয়েছিল তারা মনে করছেন। এই লাইন নিয়ে যাওয়ার সময় যেটা সব থেকে বড় যাদের অভিযোগ, তার যেটা গেছে আদানি পাওয়ার গ্রিডের তারটা উপর দিয়ে যে জমির উপর দিয়ে তারগুলো গেছে, সেই জমিওয়ালারা তাদের ক্ষতিপূরণ পাননি এবং তাদের সবচেয়ে বড় দাবি যতক্ষণ ক্ষতিপূরণ না দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, অন্যায়ভাবে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এই দাবিতে কর্ণপাত করেনি কেউই। এখানে প্রায় 100 স্পেশাল ফোর্সের লোকজন ছিল এবং তারা পুরোপুরিভাবে নিরাপত্তা দিয়েই কিন্তু কাজ সম্পূর্ণ করা হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় মানুষজন। আমরা কথা বলেছি অনেকের সঙ্গে এবং তারা বলছেন যে এখানে সবথেকে বড় যেটা সমস্যা হয়েছিল যে পুলিশ এবং স্থানীয় কিছু নেতা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সেই সঙ্গে বিশেষ ফোর্স তারা কিন্তু এখানের দিনরাত যাপন করে প্রায় ক্যাম্প করে থেকে লাইনের কাজ সম্পূর্ণ করেছেন। আদানি পাওয়ার গ্রিডে যে তার যেটা ঝাড়খণ্ড হয়ে আসছে, ঝাড়খণ্ড হয়ে এদিকে বাংলাদেশে যাবে বা যেখানেই যাবে, সেই যে কাজ, সেই কাজে কিন্তু এভাবেই তারা বাধা সৃষ্টি হয়েছে। যদি এই কেসটা যেটা হচ্ছে সেটা আজকের বা 1 সপ্তাহ আগে হয়েছে এমন নয়, প্রায় 7-8 মাস থেকে হয়ে আসছিল। এবং গত 2 তারিখে যেটা হয়েছে, 2 তারিখ গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করে পুলিশের সামনে দাঁড়ায়, সম্মুখে দাঁড়ায়। তারপরেই পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ বাঁধে। এখানে আমি দেখাবো যে এখানে একটা বাড়ি রয়েছে, সেই বাড়িতে অনেকে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তারপরেও পুলিশ সেই বাড়িতে ঢুকেও কিন্তু অনেককে পিটিয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা এবং সেই সঙ্গে অনেকে গ্রেপ্তার করে। পুলিশ পাথর চালিয়ে, সেই ভিডিও অলরেডি দেখা গেছে পুলিশ পাথর চালাচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি সবচেয়ে বড় বিষয় যে এখানে গ্রামবাসীদের অনিচ্ছা সত্ত্বেও লাইন কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এই তারে নিজের কার পয়সা পাইনি। কোন দিয়ে পয়সা পেয়েছেন? টাওয়ার হয়েছে ওখানকার পয়সা পেয়েছি। আপনি কি পয়সা থেকে নোটিশ করেছিল? না, বিনা নোটিশে পয়সা পেয়েছেন? হ্যাঁ। পয়সা আপনি বিনা নোটিশে পেয়েছেন? হ্যাঁ। পয়সা কে দিয়েছে আপনাকে? আদানি কোম্পানি। কোথায় দিয়েছেন? ভাড়া দেননি আপনি? ক টাকা পেয়েছেন? ক টাকা দিয়েছিল আপনাকে? তখন ওখানে দিয়েছে 4.5 লাখ টাকা, 4 লাখ টাকা কাঠা। 4 লাখ টাকা কাটা? হ্যাঁ। আচ্ছা, যেখানে টাওয়ার বসেছে, যেখানে টাওয়ার বসেছে, তারপরে যেখানে দিয়ে তার গেছে সেখানে না, যেখানে দিয়ে তার যাবে এখন কিছু দেয়নি। ওটা কি বলেছে? ওটা ব্যাপারে কি বলেছে? কিছু বলেনি। এখন কিছু বলছে না, জবরদস্তি কাজ করছে। আপনি কি চাইছেন? আমরা বলছি যে কি আমাদের হাইকোর্ট করা হয়েছে, হাইকোর্ট যা রায় দিবে সেটাই মানবো। যদি বিনা পয়সায় যেতে হয়, হাইকোর্ট যদি বলে সেটা আমরা রাজি আছি। আমরা এই মুহূর্তে বসে রয়েছি একটি চায়ের দোকানে, যে ঘটনাস্থল থেকে মাত্র 50 মিটার দূরে একটি চায়ের দোকানে। আমরা তার কাছ থেকে জেনে নেব সেদিন কী হয়েছিল এবং সেই সঙ্গে গ্রামবাসীদের অভিযোগ বা কেন, অনুযোগ বা কেন এবং কেনই বা তারা সেদিন প্রতিবাদে এসেছিলেন সেই সব বিষয় নিয়ে। আপনি এখানেই থাকেন? এখানেই থাকি, আমার এখানে বাড়ি। আমরা জানি যে এই তার নিয়ে যাওয়া নিয়ে অনেক সমস্যা হয়েছিল এবং সেদিন ঝামেলা হয়েছিল এবং অনেকের বিরুদ্ধে কেসও হয়েছে। সেক্ষেত্রে আমরা জানতে চাইব যে এই যারা জায়গাগুলো দিয়েছেন এবং যাদের উপর দিয়ে তারটা গেছে, তারা কি কোনো টাকা পেয়েছেন? কেউ কেউ পেয়েছে, কেউ কেউ আবার ইচ্ছা করে লাইনি নেয়নি। তার কারণ কি? লাইনি এই যে তার যেতে দেব না, মানে তার যেতে দেব না। গ্রামে ক্ষতি আছে, গ্রামের লোক সংখ্যার ক্ষতি হবে, লোকের বাচ্চাদের অসুবিধা হবে কারেন্টের ব্যাপারে। যেটা জানছে, যেটা 4 লাখ পাওয়ার বলছে, এই পাওয়ারের জন্যে, ওটার জন্য বাধা দিয়েছিল, ওটার জন্য এই ঝামেলাটা হলো। মানে গ্রামবাসীদের একাংশ জমি দিয়ে দিল, একাংশ বলেছে না আমাদের এত ভোল্টেজের তার গেলে সমস্যা হতে পারে এবং জমির মূল্য কমে যেতে পারে, সেই জন্য অনেকে দাম দেয়নি। কিন্তু তারপরে তাদের কথা শোনা হয়নি, তাদের উপর দিয়ে নিয়ে গেছে। সেদিন যে 2 তারিখে ঝামেলা হয়েছিল সেটা কি থেকে শুরু হয়েছিল? সেদিন ওই যে ওটা নিয়েই কি 2-4 জন আটকাছে আর গোটা গ্রামের লোক টাকা নিয়ে নিয়েছে, ওটার জন্যই ওটা থেকে ঝামেলাটা শুরু। অধিকাংশ লোক টাকা নিয়ে নিয়েছে? না, টাকা নিয়ে নিয়েছে। যারা টাকা নেয়নি তারা ওখানে আন্দোলন করেছে এবং সেক্ষেত্রে তো পুলিশের সঙ্গে পাথর ছোড়াছুড়ি ভিডিও সামনে এসেছে যে পুলিশ ছুটছে দেখা যাচ্ছে। এই গ্রামবাসীর পক্ষ থেকে পুলিশকে ছোড়া হয়েছিল পাথর, এরকম কিছু হবে? হ্যাঁ, পুলিশকেও ছোড়া হয়েছিল এবং পুলিশরাও ছড়েছিল পাথর। মানে দুই পক্ষই ছড়েছিল, দুই পক্ষেরই আহত হয়েছিল। এখন পর্যন্ত জেলে কজন আছে? এই দাদনটোলার আছে 6 থেকে 7 জন আছে এই গ্রামের জেলে আছে। আর গ্রাম ছাড়া কতজন আছে? প্রায় 3-4টা ফ্যামিলি আছে। 3-4টা ফ্যামিলি তাদের বাড়ি ছাড়া আছে। তাদের বিরুদ্ধে কেস হয়েছে? হ্যাঁ, তাদের কেস আছে। তাহলে এখানে আমি দেখছি যে অনেক জায়গাগুলো যেগুলো পোলগুলো হয়েছে বা সেইগুলো তারা জমিতে টাকা দিয়ে কিনেছে। হ্যাঁ, টাকা কিনেছে।
তাহলে যে তার যাওয়া নিয়ে মেন সমস্যা তার যাওয়া নিয়ে। তার যাওয়া নেই। যে আটকাতে হতো এই যে প্রথম থেকে যে জায়গার জমিটা দিয়েছে, যেটা টাওয়ারটা খাড়ো হয়েছে, ওই জায়গাতে আটকাতে হতো, তাহলে ঠিক থামা যেত। এখন তো আর আটকানো যাবে না, যেহেতু এতটা হয়ে গেল। কারণ ইতিমধ্যেই তো 57 কাজ চলছে, তারা সব এই পোলগুলো বসিয়ে দিয়েছে, তারপর যখন তারটা নিয়ে টানতে এসছে তখন ঝামেলা করেছে। তখন ঝামেলা হয়েছে। আচ্ছা, যখন মানুষ জানছে যে আমি তো জমি দিইনি, তাহলে আমার উপর দিয়ে কেন নিয়ে যাওয়া হবে? তো এই ক্ষেত্রে গ্রামে কি যারা লোকাল স্থানীয় মেম্বার তারা কি বসে মেটানোর চেষ্টা করেছে এরকম কোনো বিষয়? হ্যাঁ, মেম্বার এসেছে, মেটানোর চেষ্টা করেছে, ওই লোকদেরকেও বুঝিয়েছে, বলেছে। তো কেউ কেউ আবার মেম্বারের কথা শুনেছে, কেউ কেউ আবার শুনেনি, এরকম মেম্বার কেউ তো আবার দুদিক থেকে আছে, এই করছে, মানে কেউ ভালোবাসছে কেউ ভালোবাসছে না, ওই জন্যে দুদিক থেকে কথা দিয়েছে। সেক্ষেত্রে মূল সমস্যা যেটা জমি দেওয়া নিয়ে নয়, মূল সমস্যা হচ্ছে তার নিয়ে যাওয়া নিয়ে। তো তার আমার জমিতে নিয়ে যেতে দেবো না। ওই যে যেমন ওই বাড়িটা আছে, ওই বাড়িটার মাথার উপর দিয়ে তার পুরোটাই। তো সে বাড়িওয়ালা অবজেক্ট করেছিল নিশ্চয়ই। কিন্তু ওই বাড়িওয়ালা আবার টাকা নিয়েছে, ওর টাকা নিয়ে নিয়েছে। কিন্তু সাইডের লোক আবার লাইনি, সাইডের লোক নেই, কিন্তু বাড়িওয়ালা টাকা বাড়িওয়ালা নিয়ে নিয়েছে। ওর বাড়ির পুরো সামনে উপর দিয়ে, মাথার উপর দিয়ে। সে বাড়ি তো উঁচু করতে পারবে না, তারপরে সে নিয়ে নিয়েছে। তো আমরা কথা বলছিলাম এতক্ষণ রাকিবুল সাহেবের সঙ্গে। উনি এখানে একটা দোকান চালান দাদনপুর গ্রামে। উনি বললেন যে অ্যাকচুয়ালি কী হয়েছিল, এবং অনেক ক্ষেত্রে এই বিষয়টা যেটা অনেকেই টাকা নিয়ে নিয়েছেন, ইভেন যার বাড়ির উপর দিয়ে গেছে তারাও টাকা নিয়ে নিয়েছেন। কিন্তু কিছু মানুষ যারা চান নিজে কানেকশন নিয়ে যাওয়া হোক, সাইডে যাওয়া আছে যে আমার জমির উপর দিয়ে, ইভেন সেখানে বাড়ি নেই, জাস্ট ফাঁকা জমি, সে চাষাবাদ করেন বা বাগান আছে, তার উপর দিয়ে যেন নিয়ে না যান। আরেকটা বিষয় যে এখানে অনেকগুলো গাছ কাটা হয়েছে, সেই গাছগুলোর কি মানে পেমেন্ট করে কাটা হয়েছে না কোনো টাকা ছাড়াই কাজ কেটে? হ্যাঁ, প্রথমে কিছু পেমেন্ট হয়েছিল, দিয়ে ঝামেলাটা হলো, তখন আবার ওরা পুলিশ প্রশাসন নিয়ে আসলো, দিয়ে পুলিশ প্রশাসন রেখে গাছ টাছ কাটালো। না, কতগুলো গাছ কাটা পড়েছে মোটামুটি এই গ্রামে? কতগুলো গাছ কাটা পড়েছে? মোটামুটি 250-300 গাছ হয়ে যাবে। 250। এই বাগান দেখলাম বড় গাছ, সব আম লিচু বাগান, সব আমাদের এই যে এগুলা চলছে। হ্যাঁ, পুরনো গাছ সব, মানে এরকম প্রায় 250-300 গাছ কাটা। হ্যাঁ, সব বড় বড় গাছ, বিশাল বড় গাছ। এগুলো মানুষ হতে আমাদের জীবন পার হয়ে যাবে, যত বড় গাছ। এদের গাছ কাটার বিষয়েও তাই, গাছ অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণ দিয়ে কাটা হয়েছে, কিন্তু 2 তারিখে ঝামেলার পরে কিন্তু আর কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এখানে প্রায় পুলিশ পিকেট বসিয়ে সেনাবাহিনী লোক নিয়ে এসে ক্যাম্প করে কিন্তু বাকি কাজগুলো করা হয়েছে। কাঁচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রূপী ট্রেডার্স। জাগুয়ার, হিন্দওয়্যার, P4 গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানোর সেরা ঠিকানা রূপী ট্রেডার্স, কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে। যোগাযোগ 7811 871 522।